বাড়িতে ছিল না সবজি, বাড়িতে আছে গরুর মাংস আর ভাবতেছি আজকে লাউ দিয়ে গরুর মাংসটা রান্না করব। এই ভাইয়ের বাড়িটা হচ্ছে আমাদের পাড়ারই এক ভাইয়ের বাড়ি। আর এই তো ঘরের টিনের চালায় লাউ ধরে আছে, লাউ গাছটাও একদমই তরতাজা, দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ। আজকে এখান থেকে কচি লাউ নিয়ে যাব মাংস দিয়ে রান্না করার জন্য। টিনের চালায় তো লাউ গাছ, আর এই তো দেখুন বাড়ির ভেতরে কামরাঙ্গার গাছ, মাশাআল্লাহ কত সুন্দর কামরাঙ্গা গুলো ধরে আছে। নিজের হাতে কামরাঙ্গা গুলো পাড়তেছি, সেটা অনেক বেশি ভালো লাগতেছিল। ভাবি বলতেছিল এই কামরাঙ্গা গুলো অনেকটা মিষ্টি, সেই জন্য পেরে নিচ্ছিলাম। আর হাসান দেখুন কতটা খুশি কামরাঙ্গা পেয়ে। টক কামরাঙ্গা খেতে আমার কাছে তেমন একটা ভালো লাগে না, আর খেলেও মুখটা চিলে যায়, সেই জন্য তেমন একটা খেতে চাই না। তবে যেহেতু এগুলো মিষ্টি, সেই জন্য অনেকগুলো পেরে নিলাম। বাড়ির আঙিনায় এই তো আশেপাশে যদি এরকম ফল বা শাকসবজি থাকে, তাহলে কিন্তু বাড়ির সৌন্দর্যটা আরো বেশি বেড়ে যায়। গ্রামের মানুষের কিন্তু টাকা পয়সা কম থাকলেও এরা শান্তিতে জীবনযাপন করে। আমি এদিকে কামরাঙ্গা পারতেছিলাম, আর এই তো দেখুন ভাবি একটা লাঠি দিয়ে লাউ পেরে নিল। লাউটা একদমই কচি, আর এরকম লাউ রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। সতেজ ফ্রেশ লাউ, দেখতেই ভালো লাগতেছিল। আর এই তো দেখুন হাসানটা মুরগির বাচ্চা দেখে ধরাধরি শুরু করে দিছে। গ্রামের মানুষ এরকম হাঁস মুরগি সবাই কিন্তু বাড়িতে লালন পালন করে।